আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ল স্কুল বিডির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট মোত্তাকিন হোসেন। আজকে আমরা আলোচনা করব তামাদি আইন আবেদনের তামাদি সম্পর্কে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম তামাদি আইনের মামলার তামাদি সম্পর্কে, আপিলের তামাদি সম্পর্কে এবং পড়ার কৌশল এবং প্রাথমিক আলোচনা করেছিলাম। তারা ইতিপূর্বে ভিডিওগুলো দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখেননি তাদেরকে দেখার অনুরোধ করব। এই ভিডিওর লিঙ্কেই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর লিঙ্কগুলো, পরে সময় হলে দেখে নেবেন। তো আজকে যে বিষয়টি আলোচনা করব, তামাদি আইনের মামলার তামাদি, আপিলের তামাদির পরে হচ্ছে আবেদনের তামাদি, যেটা তামাদি আইনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিভিন্ন পিটিশন দায়েরের ক্ষেত্রে এই তামাদির সময়ের মধ্যেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো প্রথমে আমরা আলোচনা করব যে তামাদি আইনের এই আবেদনের সময়টা কত সহজে বোঝা যায়, অর্থাৎ একটা কঠিন যে ভাষাগুলো আছে সংক্ষিপ্ত করে, আমি ভিডিও লম্বা না হওয়ার কারণে সংক্ষিপ্ত যাতে হয় এই জন্য লিখে নিয়েছি আগে থেকেই আপনাদের বোঝার সুবিধার্থে। যারা ইতিপূর্বে এই বিষয়টি পড়েছেন তাদের জন্য রিভিশন হয়ে যাবে, যারা পড়েননি নতুন করে যারা জানবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা হবে। আইনি শিক্ষার্থী, বার কাউন্সিল পরীক্ষার্থী, নতুন আইনজীবী, নবীন আইনজীবী এবং যারা আইন জানতে আগ্রহী সকলের জন্য ভিডিওটি উপকৃত হবে আশা করি। তো দেরি না করে আলোচনা শুরু করি আমরা। প্রথমে আবেদনের তামাদি। আবেদনের তামাদি প্রথম তফসিলের অনুচ্ছেদের 158 থেকে 183 পর্যন্ত বিষয়টি আলোচনা করা আছে। তো প্রথমে আমরা দেখি, বোর্ডে দেখতে পাচ্ছেন 159 থেকে শুরু করে 169 পর্যন্ত লিখেছি। বোর্ডটা ছোট হওয়ার কারণে বাকিগুলো আমি পরবর্তীতে আবার আলোচনা করব। তো প্রথমেই 159, অর্থাৎ এই 159 হচ্ছে সংক্ষিপ্ত বিচারের আত্মপক্ষ সমর্থনের তামাদি। অর্থাৎ যেদিন সমন জারি হবে, সংক্ষিপ্ত বিচার পদ্ধতি যেদিন সমন জারি হবে সেদিন থেকে আত্মপক্ষ সমর্থনের তামাদি হবে 10 দিন। অর্থাৎ এই 10 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আমি আবার বলছি, 159 হচ্ছে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে আত্মপক্ষ সমর্থন, অর্থাৎ সামারি ট্রায়াল। সামারি ট্রায়ালের ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনে তামাদি হচ্ছে 10 দিন সর্বনিম্ন তামাদি। আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন তামাদি 10 দিনই। 160 হচ্ছে রিভিউ দরখাস্ত যদি অগ্রাহ্য হয়। রিভিউর দরখাস্ত যেদিন আপনার রিজেক্ট হবে, অগ্রাহ্য হবে যেদিন, সেদিন থেকে, যেদিন হয় সেদিন থেকে 15 দিনের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ 160 রিভিউর দরখাস্ত অগ্রাহ্যের তামাদি 15 দিন। পরীক্ষায় কোশ্চেন আছে যে রিভিউ দরখাস্ত অগ্রাহ্যের তামাদি কতদিন, এটা কোশ্চেন আসে। আর একটা হচ্ছে রিভিউ দরখাস্ত এর কত অনুচ্ছেদে বলা আছে, অগ্রাহ্য হলে কত অনুচ্ছেদে বলা আছে এই তামাদিটা, এটা হচ্ছে 160। 161 হচ্ছে সংক্ষিপ্ত, অর্থাৎ স্মল কজেস কোর্ট, ক্ষুদ্র বিষয়ক আদালতের রিভিউ। এই দরখাস্ত করতে হবে আপনাকে যেদিন অর্ডার বা ডিক্রি দেওয়া হয়। আমি ডিতে অর্ডার, ডিক্রি বোঝাইছি, ওতে অর্ডার বোঝাইছি, ডিও লিখছি সংক্ষিপ্তে। যেদিন অর্ডার বা ডিক্রি হবে সেদিন থেকে আপনাকে 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ রিভিউ দরখাস্ত দুইটাই তামাদি 15 দিন। অর্থাৎ রিভিউ কথাটা আসলে আপনারা খেয়াল করবেন, এখানে রিভিউ আছে, এখানে রিভিউ আছে। রিভিউ দরখাস্ত আসলে আমরা এভাবে লিখতে পারি, রিভিউ দরখাস্ত আসলে 15 দিন। অর্থাৎ যে কোনো রিভিউ প্রশ্ন তামাদি আইন যদি কোনো কোশ্চেন আসে তা আবেদন থেকে, রিভিউ দরখাস্তর আবেদন কতদিন, তাহলে আমরা চোখ বন্ধ করে 15 দিন দেব। আর যদি আসে স্মল কজেস কোর্টের ক্ষেত্রে তাহলে দেব হচ্ছে 161 অনুযায়ী 15 দিন। আর যদি আসে রিভিউ দরখাস্ত, অন্যান্য রিভিউ দরখাস্ত, তাহলে সেক্ষেত্রে 160। এবার 162 খুবই গুরুত্বপূর্ণ। হাইকোর্টের রিভিউ দরখাস্ত যেটা আসে সেটা হচ্ছে অর্ডার বা ডিক্রি থেকে 20 দিন। অর্থাৎ হাইকোর্টে রিভিউ দরখাস্ত যদি আপনি করতে চান তাহলে আপনি 20 দিনের মধ্যে করতে হবে। এই কোশ্চেনটা বারবার পরীক্ষা আসে, হাইকোর্টে অর্ডার বা ডিক্রির মধ্যে রিভিউয়ের তামাদি কত, 20 দিন। 163 থেকে 169 এটা একটু মিল আছে, এই জন্য একসাথে আমি 3-4টা তামাদি হচ্ছে 30 দিন একসাথে লিখে দিয়েছি। 163 হচ্ছে মামলা খারিজ। আপনারা জানেন মামলা খারিজ সবসময় বাদীর ত্রুটির কারণে মামলা খারিজ হয়, বিবাদী ত্রুটির কারণে এক্সপার্টি ডিগ্রি হয়। অর্থাৎ যদি মামলা খারিজ হয় যে কোনো কারণে, বাদীর যে কোনো ডিফল্টের কারণে, ডিডির কারণে যদি হয়, তাহলে ডিসমিস ফর ডিফল্ট যদি হয় বা কোনো কারণে যদি মামলা যদি খারিজ হয় তাহলে রদ করার জন্য বাদী আবেদন করবে
30 দিনের মধ্যে ওই তারিখ হতে, যেদিন খারিজ হয় ওই তারিখ থেকে। আর 164 হচ্ছে এক্সপার্টি ডিক্রি রদ আবেদন, অর্থাৎ বিবাদিত দোষে যদি মামলা ডিক্রি হয়, এক্সপার্টি হয়, তাহলে সেক্ষেত্রে ওটা রদ করার জন্য 30 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এর সাথে একই জিনিস আপিল খারিজ যদি হয়, আপিলকারীর কারণে, এটা হচ্ছে আপিলকারীর আবেদন, আপিলকারীর কারণে যদি আপিল খারিজ হয় তাহলে ওটাও যেদিন খারিজ সেদিন থেকে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। এবং 169 হচ্ছে আপিল একতরফা যদি হয়, অর্থাৎ আপিলের যে বিবাদী থাকে ওর যদি কোনো ভুল থাকে তাহলে ওর কারণে একতরফা যদি হয় তাহলে সেক্ষেত্রে তামাদি 30 দিন। অর্থাৎ এই এক্সপার্টি আর খারিজ, অর্থাৎ মামলা রদ এবং মামলা খারিজ, আপিল রদ এবং খারিজ, সংক্ষিপ্তে এই 4টা অনুচ্ছেদ থেকে বারবার কোশ্চিন আসে, 4টারই তামাদি হচ্ছে 30 দিন। সংক্ষিপ্তে মনে রাখার জন্য এটা আমরা এই টেকনিকটা অবলম্বন করেছি। তাহলে আমরা সহজেই 159 থেকে শুরু করে 169 পর্যন্ত পড়লাম। 158টা লিখে নেই কি জন্য, 158টা অতটা গুরুত্বপূর্ণ না, কোনো পরীক্ষায় পর্যন্ত আসেনি, যার কারণে ওটা আমি স্কিপ করেছি। তো এটা হচ্ছে 159 থেকে 169 পর্যন্ত। আমরা যদি রিক্যাপ করি তাহলে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে 10 দিন, রিভিউ দরখাস্ত, এই 3টা হচ্ছে রিভিউ, এই 3টা হচ্ছে রিভিউ দরখাস্ত, রিভিউ। আর এটা হচ্ছে মামলা খারিজ একতরফা, এই দুইটা হচ্ছে একতরফা, এটা দুইটা হচ্ছে খারিজ। তো 3টারই তামাদি 30 দিন। এটা ছিল আমাদের 159 থেকে 169 পর্যন্ত, এটা আমাদের বিষয় ছিল। এরপর আমরা আলোচনা করব হচ্ছে এর পরবর্তী যে বিষয়গুলো। ওকে, আমরা লিখে নিয়েছি, বাকি যে অনুচ্ছেদগুলো ছিল সেগুলো লিখে নেওয়ার পর আমরা এখন আলোচনা করব 166 থেকে 183 পর্যন্ত। 166 অর্থাৎ 166 নিলাম রদের আবেদন, অর্থাৎ যেদিন বিক্রয়টা সম্পন্ন হবে সেদিন থেকে 30 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ নিলাম রদ, অর্থাৎ নিলাম বিক্রি যে করছে সেই ব্যক্তি, অর্থাৎ কোনো কিছু যদি নিলামে বিক্রি হয় কোন একটা কারণে এনিহাও সে রদ করতে চাচ্ছে, তাহলে যেদিন বিক্রি হয় ওই দিন থেকে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ নিলাম রদের আবেদন পরীক্ষায় প্রশ্ন আসে এভাবে যে নিলাম রদের আবেদন কত দিনের মধ্যে করতে হয়? 30 দিনের মধ্যে। কত অনুচ্ছেদে বলা আছে? 166-তে। নিলাম গ্রহীতার আবেদন, অর্থাৎ যেদিন বিক্রি চূড়ান্ত হবে ওই দিন হতে নিলাম গ্রহীতা তার দখল ফিরে পাওয়ার জন্য, অর্থাৎ এখানে তার দখলটা বুঝে নেওয়ার জন্য আবেদন করবে 3 বছরের মধ্যে। অর্থাৎ নিলাম গ্রহীতা বিক্রি চূড়ান্ত হয়েছে, এর মধ্যে 3 বছরের মধ্যে নিলামটা বুঝে নেওয়ার জন্য আবেদন করবে। 170 প্রপার অর্থাৎ নিঃস্ব ব্যক্তি লিভ টু আপিল করবে। লিভ টু আপিল, L2A লিখছি, লিভ টু আপিল ক্ষেত্রে যেদিন বিক্রি হয় সেদিন তারিখ হয়ে 30 দিনের মধ্যে। অর্থাৎ প্রপার ব্যক্তি, প্রপার সুট যেগুলো আছে, আপনারা জানেন সিবিসিতে 33 অর্ডার এবং 44 আদেশ, অর্ডার 33 এবং অর্ডার 44-এ প্রপারের মামলা এবং আপিল সম্পর্কে বলা আছে। এটা হচ্ছে প্রপারে লিভ টু আপিল তামাদি হচ্ছে 30 দিন। 170, 173 হচ্ছে 161, 62 ব্যতীত অন্যান্য যে আপিল আছে, অর্থাৎ ক্ষুদ্র বিষয়ক আদালত এবং হাইকোর্টের যে রিভিউ দরখাস্ত, এটা বাদে অন্যান্য দরখাস্ত আছে, সেটা 90 দিনের মধ্যে করতে হবে। 175 ডিগ্রি জারির টাকা, অর্থাৎ ডিগ্রির টাকা কিস্তিতে দেওয়ার জন্য আবেদন, অর্থাৎ এটা আপনার আবেদন করতে হবে 6 মাসের মধ্যে। এটা একটু ইম্পর্টেন্ট, অনেক 75টা পরীক্ষায় বারবার এসেছে। ডিগ্রি জারির তামাদি অর্থাৎ ডিগ্রি টাকা কিস্তিতে দেওয়ার জন্য কয়েক দিনের মধ্যে আবেদন করতে হবে, 6 মাসের মধ্যে আবেদন করতে হবে। 176, 77 খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে, বারবারই এখানে কোশ্চেনে বাদীর কায়মুকাম। 176, 77 হচ্ছে বিবাদীর কায়মুকাম, অর্থাৎ বিবাদী মারা যাওয়ার পর তার মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য যে তামাদিরা, সেটা হচ্ছে 90 দিন, দুইটাই। এটা আপনারা জানেন যে অর্ডার 22 আছে এবং তামাদির ধারা 22-এর মধ্যে বিষয়টা আলোচনা করা আছে। তো যেদিন মৃত্যুবরণ করে ওই দিন থেকে 90 দিনের মধ্যে এটা আবেদন করতে হবে। বিবাদীর ক্ষেত্রে 176 অনুযায়ী 90 দিন, বিবাদীর ক্ষেত্রে কায়মুকাম করতে হবে যেদিন মারা যাবে সেদিন থেকে 90 দিনের মধ্যে। 179 হচ্ছে দেওয়ানি লিভ টু আপিল, L2A লিভ টু আপিল ডিগ্রি ও দরখাস্ত দিন 90 দিনের মধ্যে। 183 হচ্ছে সুপ্রিম কোর্ট ডিগ্রি জারির তামাদি, অর্থাৎ সুপ্রিম কোর্ট ডিগ্রি জারি করবে 12 বছরের মধ্যে। এটা আমাদের সুপ্রিম কোর্ট ডিগ্রি জারির তামাদি কত? 12 বছর। প্রথম আবেদন করতে হবে 3 বছরের মধ্যে, সিবিসি
সেকশন সিপিসি সেকশন হচ্ছে 48। এই বিষয়টা আমরা জানতে পারলাম যে 166 নিলাম রদ যেদিন ডিপিকে চূড়ান্ত হয় সেদিন থেকে 30 দিনের মধ্যে নিলাম গ্রহীতা 3 বছরের মধ্যে আবেদন করবে। প্রপার হচ্ছে লিভ টু আপিল করবে 30 দিনের মধ্যে। 161 62 ব্যতীত অন্যান্য রিভিউ আবেদন করতে হবে 90 দিনের মধ্যে। 70 ডিগ্রি টাকা কিস্তিতে দেওয়ার জন্য আবেদন করতে হবে 6 মাসের মধ্যে। 177 বাদী বিবাদীর কায়েম ও কাম 90 দিনের মধ্যে আবেদন করতে হবে। সর্বশেষ বললাম 183 সুপ্রিম কোর্টের ডিক্রি জারি তামাদি যেদিন থেকে হবে সেদিন থেকে 12 বছরের মধ্যে আবেদন মানে ডিক্রি জারি করতে হবে। এই ছিল তামাদি আবেদন অনুচ্ছেদ। 3টা অনুচ্ছেদ আমি আলোচনা করব, এগুলো আমি মুছে দিই। পরীক্ষা আসে খুবই গুরুত্বপূর্ণ, আসে না এমন কোন পরীক্ষা নেই। 120 181 183 182 অর্থাৎ যেই মামলার তামাদি উল্লেখ নাই, এই তফসিলে বা কোথাও কোনো তামাদি উল্লেখ নাই, সেই মামলা তামাদি কত? তামাদি উল্লেখ নাই। এটা হচ্ছে মামলা, এটা আবেদন, এটা ডিক্রি জারি। অর্থাৎ যে মামলার তামাদি উল্লেখ নাই তার তামাদি হচ্ছে 120 অনুযায়ী 6 বছর। আর যে ডিক্রি জারি তামাদি উল্লেখ নাই, যে ডিক্রি আর যে আবেদনের তামাদি উল্লেখ নাই সেটার তামাদি হচ্ছে 3 বছর। আর যে ডিক্রি জারি তামাদি উল্লেখ নাই সেটার তামাদি 3 বছর। অর্থাৎ পরীক্ষা এভাবে কোশ্চেন আছে যে ডিক্রি জারি তামাদি উল্লেখ নাই তার তামাদি কত? 182 অনুযায়ী 3 বছর। যে আবেদনের তামাদি উল্লেখ নাই, যে আবেদনের তামাদিটা উল্লেখ নাই তার তামাদি কত বছর? এটা যদি বলা থাকে তাহলে তার তামাদি হচ্ছে 3 বছর। অর্থাৎ ডিক্রি জারি এবং আবেদনের তামাদি কোথাও উল্লেখ না থাকলে সেটা তামাদি হবে 3 বছর। আবেদনটা হবে 181 অনুযায়ী 3 বছর, আর 182 হবে হচ্ছে ডিক্রি জারি তামাদি। আর মামলার তামাদি যেরকম অগ্রগয়ের তামাদি উল্লেখ নাই সেক্ষেত্রে তার তামাদি 120 অনুযায়ী 6 বছর। তো এই ছিল আমাদের আবেদনের তামাদি, মামলার তামাদি এবং আপিলের তামাদি। এগুলো আপনারা জেনেছেন, আজকে নতুন করে জানলেন আবেদনের তামাদিটা। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।